রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমরা যারা 1 মাস ব্যাপী ব্রত করেছি, মানে দশমীর পরের দিন থেকে, বিজয়া দশমীর পরের দিন থেকে উত্থান একাদশী পর্যন্ত নিয়ম সেবা ব্রত পালন করেছি, আজকে হলো ব্রতের সমাপন। আজকে উত্থান একাদশী, গঙ্গা স্নানের জন্য সবাই তিস্তার ধারে চলে এসেছি। এখানে দেখো সুন্দরভাবে একটা বৃন্দাবনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এখানে ফুল, তুলসী, বেলপাতা যা কিছু লাগে সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখানে এক এক করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে, আর তার সাথে সাথে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এদিকে আমাদের প্রায় সকলে স্নান হয়ে গেছে। এদিকে দেখো অনেকটা সাজিয়ে গুছিয়ে নেওয়াও হয়েছে, তারপরেই ভিডিওটা শ্যুট করছি। আর স্নান হতে হতে এদিকে সূর্য উদয় হয়ে গেছে। তো এখানে দেখো কতগুলো গোপাল ঠাকুর রয়েছে। আমাদের প্রতি বছর মন্দিরে অনেকে মানত করে, তো সেখানে গোপাল ঠাকুর দেওয়া হয়। আর এই দেখো আমাদের তিস্তা। তো তিস্তাটা আগে অনেকটা দূরে ছিল, পাড় ভাঙতে ভাঙতে এপারে চলে এসছে আমাদের একদম বাঁধের কাছে। তো যাই হোক, এখানে কীর্তনের আসর করা হয়েছে। এদিকে দেখো তিলকটা যে করেছি, এটা কিন্তু আমি নিজেই করেছি। আর আমি অনেককেই তিলক করেও দিয়েছি। আর কেমন লাগছে বলো। আর এখানে মাম্মাম দেখো এত খুশি, এত সহজে সকলের সঙ্গে মিশে গিয়েছে। এই যে মাম্মামের সাথে দুজন যমজ বোন, আমার দাদার মেয়ে দুজন। আর এখানে কিন্তু কোন কোন দেবতাকে পূজা করা হয়, অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়। আর যোগমায়ার কৃপা না হলে কখনোই গোবিন্দকে পাওয়া যায় না। যোগমায়ারও পূজা করা হবে। তো এই দেখো আমার ছোট্ট রাধারানীকে আমি স্নান করাইনি, ওকে জল দিয়ে শুদ্ধি করে নিয়ে বাসি কাপড় ছাড়িয়ে দিয়েছি, আর এই সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো একদম রাধার মতোই লাগছে সবাই বলছে। আর এখান থেকে গঙ্গা স্নান করে গিয়ে মন্দিরে কিন্তু আমাদের আজকে রাতে জাগরণ হবে। আর এই যে জাগরণ করেছি, আমার গলা ভেঙে গিয়েছে, বুঝতেই পারছো। এখানে বসে রয়েছি, এদিকে সব কিছু গুছানো গাছানো হচ্ছে, পুজো হচ্ছে, সকলে পুজো নিয়ে ব্যস্ত। তো এখানে কীর্তনের আসর হয়েছে, এদিকে কীর্তন হচ্ছে, এদিকে পুজো হচ্ছে একসাথে। এবারে ব্রতীরা এক এক করে সকলেই এখানে ফুল, বেলপাতা সব কিছু দিবে, পুষ্পাঞ্জলি করবে। আর এই যে নীল কালার শাড়ি পরে আছে, এটা আমার বৌদি। এখানে পুষ্পাঞ্জলি করে নদীতে গঙ্গা মাতাকে স্মরণ করে টাকা পয়সা, ফুল, কাঁচা দুধ, তেল সমস্ত কিছু দেওয়া হয়েছে, সূর্য প্রণাম করা হয়েছে। এবারে দেখো আমি এখানে সিঁদুর আলতা সকলেই পরিয়েছে এখানে যোগমায়াকে, তো আমিও এখানে পরাবো। পরিয়ে কিন্তু পুজোর আজকে কিন্তু প্রসাদ নেব না, সকলেই একাদশী রয়েছি, আমরা ব্রতীরা সবাই একাদশী আছি, তাই কেউ প্রসাদ গ্রহণ করব না। একবারে এই প্রসাদ দিয়ে কালকে ব্রত সম্পূর্ণ করব।